মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা খুব সহজ উপায় মাছের ঝোল তৈরি করব। ইন্ডাকশন জ্বালিয়ে পাত্রটাকে গরম করলাম, গরম করে অল্প তেল আমি এর মধ্যে ঢাললাম। প্রয়োজন আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। মাছ ভেজে রেখেছিলাম, আরেকটু ভেজে নেব মাছটা। মাছ ভেজে তুলে রাখা হলো। এবার আমরা ফোড়ন হিসেবে দেব মেথি। আরেক দিকে আমি কেটে রেখেছি আলু, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা কুচি। মেথি ফোড়নের মধ্যে আমি আলু দিয়ে দেব। আলুর মধ্যে একটু হলুদ, পরিমাণ মতো নুন, একটু নাড়াচাড়া করে চাপা ঢাকনা দিয়ে দেব। ভাজা আলুর মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব, যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করব। চাপা ঢাকনা দিয়েই আলু আর পেঁয়াজটা করতে হবে, যাতে পেঁয়াজটা ভাজা ভাজা না হয়ে যায়। আলুটা পেঁয়াজটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা তার মধ্যে দেব কেটে রাখা টমেটো। দেখুন টমেটোটা থেকে জল ছেড়েছে, টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আসবো মশলা। লঙ্কার গুঁড়ো দেব 4 চামচে 1 চামচ ধনের গুঁড়ো, চামচে 1 চামচ, আর একটুখানি প্রয়োজন পড়লে আর একটুখানি জিরের গুঁড়ো। মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। দেখুন মশলাটা কষে গেছে। তার মধ্যে কুচি করা ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে এবার হালকা করে একটু জল দিয়ে দেব, দিয়ে আবার চাপা ঢাকনা দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দেব। খুব অল্প মশলা, অল্প তেল এবং খুব অল্প সময়ের মধ্যে ঝটপট অফিস যাওয়ার আগে মাছের ঝোল রেডি।